দুটি বিষয় সামনে এসেছে, একটি তাফসীরুল কোরআন আর একটি সঙ্গীত। বিষয় কয়টা এসেছে সামনে? দুইটা, সঙ্গীত এবং তাফসীরুল কোরআন। এবার আপনারাই বলেন, সঙ্গীত আর তাফসীরুল কোরআন দুইটার মধ্যে বেশি প্রয়োজন কোনটা? দেখি তাফসীর বেশি প্রয়োজন কারা কারা একমত হাত উঁচা করেন। তাফসীর বেশি প্রয়োজন আছে? আল্লাহ কবুল করুন। তাহলে আজকের বিষয় ছিল কি, আপনারা ওলি হয়ে বাড়ি যাবেন। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহু ইজ্জাতি ওয়া জালালি ওয়া কুদরাতি, যে আল্লাহর হাতে আমার জীবন। আমার আজকের আলোচনা যদি আপনি মেনে নেন বা মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আপনি ওলি হয়ে মাহফিল থেকে বের হবেন, আউলিয়া হয়ে মাহফিল থেকে বের হবেন। আর আপনার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন যে লাহুমুল বুশরা, শুভ সংবাদ, একেবারে মৃত্যু থেকে জান্নাতে পৌঁছা পর্যন্ত। পরিশেষে আল্লাহর সাক্ষাৎ, পরিশেষে জান্নাতে কি আল্লাহ তাআলার সাক্ষাৎ। এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দুটি বিষয় আমাদের সামনে আসছে, সঙ্গীত এবং তাফসীর। আমার অত্যন্ত কলিজার টুকরা স্নেহের ভাই শিল্পী উবাইদুল্লাহ তারেক সাহেব, 12টার পরে আর তার কণ্ঠ ভালো থাকবে না, 12টার পরে আর কণ্ঠ ভালো থাকবে না। আমি বুড়া মানুষ, 35 বছর যাবত তাফসীর করি, আলহামদুলিল্লাহ ফজর পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত? ফজর। আমি আসার পরে শুনেছি, আমি তো কালকেই ছিলাম, কিছুক্ষণ আগে আমরা আলোচনা শুনেছি, চেয়ারম্যান সাহেবও গেল বছর ছিলেন, যে ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের আকর্ষণ দিয়া মানুষ বসায় রেখে তাফসীর শোনাবে। আল্লাহর কসম, এই তাফসীরের প্রয়োজন নাই। কারণ 100 কোটি ওবায়দুল্লাহ তারেক শিল্পী একত্রিত করলে একটা তাফসীরের 1 সেকেন্ডের সমান হবে না। অতএব ওবায়দুল্লাহ তারেকরে আকর্ষণ রেখে এরপরে আপনাদেরকে বসায় রেখে তাফসীর শোনাবো, এই তাফসীর করা আর শোনার দরকার নাই। এই বিষয়ে ওবায়দুল্লাহ তারেকও বলেছেন যে বারাকা কমে যাবে। মানুষ সঙ্গীত নিয়ে বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, তাফসীর থেকে খোরাক নিয়ে বাড়ি যাবে, বলেছেন না? কর্তৃপক্ষ চাচ্ছে যে আমি, মানে প্রথমে একটা সিদ্ধান্ত ছিল একেবারে শর্ট টাইম, মোটামুটি 25-30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে, 12টার মধ্যে আমি ছেড়ে দেবো, 11টার মধ্যে। তা আমি যদি 11টার মধ্যে ছেড়ে দেই, এখন বাজে কয়টা? 11টা। আমি কর্তৃপক্ষকে ইঙ্গিত দিয়েছি যে কালকে কি আপনারা সমালোচিত হবেন না যে 1 বছর আগের মুফাসসিরে কোরআন দাওয়াত দিয়ে 2 দিন আগ থেকে বসায় রেখে 30 মিনিটে আলোচনা শেষ। তাহলে আপনারা সমালোচনা করবেন না? রাগ করবেন কিনা, দুঃখ পাবেন কিনা? তা আমি আজকে দেখতে চাই আপনাদের কাছে সঙ্গীত বড় না কোরআন বড়? আওয়াজ নাই, আওয়াজ নাই, আরো জোরে, আর একটু আওয়াজে। তাহলে দেখি মুনাফিকি করবেন না। আপনি চলে যেতে চাইলে হাত উঁচা করেন, চলে যাবেন, আল্লাহর কসম কোনো অসুবিধা নেই, আল্লাহর কসম আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি জানতে চাই, বুঝতে চাই, আমি যে তারেক ভাইয়ের পরে তাফসীর করতে পারবো তার নিশ্চয়তা নেই। কারণ হয়তো তারেক ভাইয়ের একটা সঙ্গীতের পরেই আমি মৃত হতে পারি, কি বলেন তাই না? বা আপনিও মৃত হতে পারেন। কিন্তু আমি জানতে চাই, দেখতে চাই, একটি সত্যের সাক্ষ্য চাই। কোরআন আপনাকে কতটুকুন খোরাক দিতে পেরেছে, আপনি কতটুকুন কোরআন প্রেমিক হতে পেরেছেন, আপনি কতটুকুন কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছেন। অতএব আমি দেখতে চাই আমার আলোচনার আগে শিল্পী উবাইদুল্লাহ তারেক সঙ্গীত গেয়ে চলে যাবে, এরপরে আমি তাফসীর করব। কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। কারণ আমরা সঙ্গীতের আকর্ষণে তাফসীর করব না, বরং তাফসীরের আকর্ষণে সঙ্গীত হবে। আজকের মাহফিল কি সঙ্গীত সন্ধ্যা? কি তারেক ভাই, সঙ্গীত সন্ধ্যা? এটা তাফসীরুল কোরআন মাহফিল। অতএব তাফসীরের সৌজন্যে সঙ্গীত হবে, সঙ্গীতের দোহাই দিয়া তাফসীর চলবে না। কারণ তাফসীরুল কোরআন এটা তো বিশাল সৌভাগ্যের বিষয়। আপনি বসতে পারবেন, শুনতে পারবেন, সময় দিতে পারবেন। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। এই গানটা কে গেয়েছে বলেন না? গুড, জোরে বলেন, বীরের মতো বলেন। এই গানটা কে গেয়েছে? ওকে, এই গানটা গেয়েছে কে? জেমস। সেটা আমরা সবাই জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে সুর দিয়েছেন,
এরকম কোটি কোটি লক্ষ বিলিয়ন মিলিয়ন জেমস আসলেও যার সমতুল্য না, সেই নবীর নাম জানলাম না কেন? আমরা কত হতভাগা, কত বড় হতভাগা। জেমসের নাম জানি, একজন নবীকে এরকম বিলিয়ন ট্রিলিয়ন জেমস দিলেও যার তুলনা হবে না, সেই নবীর নাম জানি না কেন? এই মুসলমানদের দিয়ে বিজয় আশা করা যায় না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেই ভালো কাজটা জানো, যেই ভালো মেসেজটা তুমি জানো, সেটা অন্যের মাঝে বিলিয়ে দাও। এখন সবাই আমরা জোরে জোরে বলবো, একজন নবীকে কণ্ঠ দেয়া হয়েছিল, সেই নবীর নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। জানতে হবে কেন দিলেন। জান্নাতে যেই মানুষগুলো যাবে, আল্লাহ নিজে দাউদ আলাইহিস সালামকে আমন্ত্রণ জানাবেন, হে জান্নাতবাসী, তোমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আজকে এখানে 15 জন কোরআনের হাফেজ, এদেরকে পাগড়ি প্রদান করা হলো। এই যে সুরের পাখিরা আজকে তৈরি হলো, জান্নাতে যে আপনারা যাবেন, তখন সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আগে সুর শুনবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানানো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এসে পবিত্র কোরআনের সূরা আর রহমান যখন তেলাওয়াত শুরু করবেন, সামনে থেকে পর্দাগুলো সরে যাবে। আমরা আপনারা যারা সেদিন জান্নাতে যাব, আল্লাহর চেহারা মোবারক দেখব, আর আল্লাহ তখন বারবার বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং সুর সম্পর্কে জানতে হবে, সুর সম্পর্কে বুঝতে হবে। আজকে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কত আপনাদের চিন্তা ভাবনা, অমুক আসন হয়ে যাবে, আপনি ক্ষমতায় যাবেন, সমাজ বিনির্মাণ হবে। কখনোই না। যেই জেনারেশনের ভেতরে জেমসের সুর রয়েছে, সেই জেনারেশন কখনো আপনাকে সুন্দর সমাজ এনে দিবে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি আগেই সংসারে দিতে হবে, পরিবারে দিতে হবে। আপনার বাচ্চা দেখে কার্টুন, আপনার বাচ্চা দেখে গেম, আপনি তাকে দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণ করবেন, হবে না। ইসলামী রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে গেলে ইসলামী সংস্কৃতির বিনির্মাণ আগে করতে হবে, এই কথাটা মনে রাখবেন। যাই হোক, এবার আমি একটু ছোটদের সাথে কথা বলি। ছোটদের সাথে কথা বলার আগে বড়দের সাথেই কথা বলি। সেটি হলো, আমি বলেছিলাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের বক্ষদেশ গীবত চর্চা করতে করতে ব্লক হওয়া শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এই কণ্ঠনালী মদ, বিড়ি, সিগারেটের নেশায় পড়ে ব্লক হওয়া শুরু হয়েছে, এখন স্ট্রোক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন?